সামনেই বছর ঘুরলে রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্য বারোদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে বলে প্রায়ই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে, আর তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদাতেও অস্ত্র বোমার আঁতুড় ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমা আগ্নেয়াস্ত্র দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। আবারও গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং 2টি কার্তুজ উদ্ধার হয়েছে। আর তাতে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, চড়ছে রাজনীতির পারদ। কি কারণে এই আগ্নেয়াস্ত্রগুলো রাখা হয়েছিল সেই প্রশ্ন উঠছে। তাহলে কি ভোটের আগে বড় সড়ো কোনো পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা? উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাদল গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আতাহার শেখ এবং আলী রেজা। দুজনের বাড়ি খড়গ্রাম থানার সাদল গ্রামে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সাদল গ্রামে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এরপর ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেখানো একটি জায়গায় তল্লাশি চালিয়ে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং 2টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের সকলকে কান্দি মহকুমা আদালতে পুলিশ হেফাজতের আবেদনের জন্য সেখানে পাঠানো হয়। ধৃতদের কাছ থেকে আরও অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুদ থাকতে পারে বলে পুলিশের অনুমান। সেই কারণে আগামী দিনগুলোতে এই এলাকায় পুলিশের তল্লাশি থাকবে চালু, সেটাও কিন্তু জানানো হয়েছে। খড়গ্রাম থানার পক্ষ থেকে আশ্বাস, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তাই পুলিশের প্রথম লক্ষ্য। আপনাদেরকে শোনাবো এই নিয়ে কি বলছেন এক আইনজীবী। খড়গ্রাম থানার সাদুল গ্রামে আজ যে আসামিকে পাঠানো হয়েছে তার নাম হচ্ছে আলী রেজা। ওর কাছ থেকে একটি কান্টিমেট পিস্তল এবং একটি বোম উদ্ধার করে এবং তাকেও আজকে কোর্টে পাঠানো হয়। এবং পিস্তল ও বোম ওর কাছে আরও আছে এবং ও কার কাছ থেকে এই পিস্তল এবং বোম পেয়েছে বা কার কাছ থেকে কিনেছে এটা তদন্ত করার জন্য পুলিশ 10 দিনের পিসিপিআর করে। কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের উদ্যোগে প্রতিটা থানায় পোস্টার দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কেউ যদি বোম বা বোমা বিস্ফোরক পদার্থ সম্বন্ধীয় বা তার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির খবর পান বা সন্ধান পান তাহলে তৎক্ষণাৎ যোগাযোগ করতে। যে ব্যক্তি খবর দেবেন তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে। তথ্য প্রদানকারী ব্যক্তিকে মুর্শিদাবাদের পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃতও করা হবে। তারপরেই জেলা জুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হচ্ছে যে এই মুহূর্তে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। এ নিয়ে আমার কলিগ সব্যসাচী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আবারও আগ্নেয়াস্ত্র সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো খড়গ্রাম থানার পুলিশ। জানা যাচ্ছে 2 ব্যক্তির নাম আতাহার শেখ এবং আলী রেজা। 2 ব্যক্তির বাড়ি হচ্ছে খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রামে। প্রতিনিয়তই অস্ত্র উদ্ধারের ঘটনা। বিগত 2 মাস থেকে আমরা দেখেছিলাম যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছিল মুর্শিদাবাদের প্রত্যেকটি থানার পুলিশ। আবারও অস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এলো এবং খড়গ্রামের সাদল গ্রামে। খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সাদল গ্রামেই এক ব্যক্তির বাড়িতেই অস্ত্র মজুত করা রাখা আছে। এই বেআইনি অস্ত্র উদ্ধার করতেই সাদল গ্রামে পৌঁছয় এবং সেই গ্রাম থেকেই একটি বাড়ির মধ্যেই যখন পুলিশ তাদের তল্লাশি চালায়, তল্লাশি চলাকালীনই একটি আগ্নেয়াস্ত্র এবং 2টি কার্তুজ উদ্ধার করে এবং এই
বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম আতাহার শেখ এবং আলী রেজা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুজনকেই তোলা হয়েছে মহকুমা আদালতে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে। তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেয়েছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, কি কারণে তারা আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, সমস্ত কিছু খোঁজ চালাবে পুলিশ। তবে তদন্ত চালাচ্ছে পুলিশ এখনো পর্যন্ত। যে সকল স্পর্শকাতর এলাকাগুলিতে বিগত দিনে গুলি চালানোর ঘটনা, বোমাবাজির ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিতে যেমন নজরদারি চালাচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তই অনুরোধ করছে যে তারা যদি কোনোভাবে খবর পায় যে কোনো জায়গায় বোমা মজুত আছে, বোমা তৈরি হচ্ছে, তাহলে পুলিশকে গোপনে খবর দেখ। তাদের সমস্ত রকম তথ্য গোপন রাখা হবে, তাদের নাম পরিচয় কাউরির সামনে বেরোবে না, এমনটাও জেলা পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং সেই সকল ব্যক্তিদের যারা খবর দেবেন তাদেরকে পুরস্কৃতও করা হবে, সে কথা বলেছে। এবং এই বলার পর থেকেই কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনাও দেখেছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে। কাঁদি, খড়গ্রাম সহ রানীতলা সহ একাধিক থানা এলাকা থেকেই কিন্তু ব্যাপক পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। লালগোলাতে যেমন হয়েছে, তেমনি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টেরও বিভিন্ন জায়গাতেই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার যেভাবে প্রকাশ্যে আসছে মুর্শিদাবাদে, তাতে বলাই যেতে পারে যে বারুদের স্তূপ হয়ে আছে মুর্শিদাবাদ। প্রত্যেকটা মুহূর্তেই বিরোধী রাজনৈতিক দল একাধিক অভিযোগ তোলে মুর্শিদাবাদকে কেন্দ্র করে যে মুর্শিদাবাদের নির্বাচন এলেই রক্তক্ষয়ী নির্বাচন দেখতে পাওয়া যায় এবং প্রাণ যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে 26-এর নির্বাচনের আগে জেলা পুলিশ যেভাবে তৎপরতার সাথে এলাকায় কাজ করছে, তাতে বলাই যেতে পারে যে 26-এর নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় তারই একটা প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। কারণ প্রত্যেকটা মুহূর্তই মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকা থেকেই বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা যেমন প্রকাশ্যে আসছে, তেমনি মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের যে সকল স্পর্শকাতর এলাকাগুলি আছে সেগুলি থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আমরা প্রতিনিয়তই দেখেছি। বিগত 2 মাসে প্রতিনিয়তই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি। সেই রকমই এই মুহূর্তে বোমা উদ্ধারের ঘটনাও দেখছি। এবং খড়গ্রামের সাদল গ্রামে পুলিশ যখন খবর পায় যে আবারও আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে এই দুই ব্যক্তি, তখনই সাথেই সেই এলাকায় গিয়ে পুলিশ টহলদারি চালায় এবং তাদের বাড়িতেই চিরুনি তল্লাশি চলে এই সাদল গ্রামেই। এবং সেখান থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2টি বন্দুক। এবং এই ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যে কি উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্রটা মজুত করেছিল এবং কোথা থেকে বা এই আগ্নেয়াস্ত্র তারা পেয়েছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এর পেছনে আরো কোনো চক্র আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এখন দেখার সামনের দিনে এদের জিজ্ঞাসাবাদ করে আরো কাউকে পুলিশ জালে আনতে পারে কিনা এবং এদের কাছ থেকে ইনফরমেশনের বেশে আরো কোথাও থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে কিনা এখন সেটাই দেখার। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।